দেখানোর চেষ্টা করি যে বুথ ভেঙে কিন্তু যারা দর্শক রয়েছে তারা কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে কোনো প্রকার চেক ছাড়াই। খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আমরা দেখছি যে 4 নম্বর গেট দিয়ে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু একের পর এক ঢুকে যাচ্ছে এবং এই চিত্রটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এক বিরল চিত্র। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে বাংলাদেশ বনাম ভুটানের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ম্যাচকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই কিন্তু হাজার হাজার দর্শনার্থী এসে জমায়েত হচ্ছিলেন জাতীয় স্টেডিয়ামে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে যে হাজার হাজার দর্শক এসে জমায়েত হয়েছেন সেখানে এই দর্শকদের তুপের মুখে কিন্তু যখন খেলা শুরু হয়ে গেছে তখন কিন্তু তারা গেট ভেঙে ফেলে সেই গেট দিয়ে কিন্তু প্রবেশ করছেন এবং আপনাদেরকে কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। নতুন এক মাত্রা যোগ করেছে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এবং আজকের এই দর্শকদের যে উপচে পড়া ভিড় তাদের যে এই যে গেট ভেঙে ভিতরে প্রবেশ করা এটি কিন্তু তারই একটি প্রমাণ। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যে বুথ রয়েছে প্রবেশ করার সেই বুথ কিন্তু ভেঙে ফেলেছে একটি পাশে এবং আমরা দেখছি যে অপর পাশ দিয়ে হাজার হাজার দর্শক কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে ভিতরে প্রবেশ করছেন। ইতিমধ্যে আমরা দেখছি ইতিমধ্যে গেট ভেঙে কিন্তু প্রবেশ করছে দর্শনার্থীরা। খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে একের পর এক কিছুক্ষণ আগে কিন্তু এই বুথগুলোতে আসলে যারা আসছেন খেলা দেখার জন্য তাদেরকে চেক করে ঢোকানো হচ্ছিল, স্ক্যান করে কিন্তু ঢোকানো হচ্ছিল। তারা কিন্তু এই মুহূর্তে সেই গেটগুলোকে ভেঙে ফেলে সেখান থেকে কিন্তু তারা প্রবেশ করছেন এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে আজকের এই ম্যাচ, অর্থাৎ বাংলাদেশ বনাম ভুটানের যে সিরিজ আজকে হতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে হাজার হাজার দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখেছিলাম যেমন টিকিট ছাড়ার পরপরই যেরকমটি আসলে যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল ঠিক একইভাবে আমরা দেখছি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এখান দিয়ে কিন্তু দর্শক কিন্তু প্রবেশ করছে। দর্শকদের যে উত্তেজনা সেটিকে লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘ সময় পর বাংলাদেশের মাঠে যে ফুটবল আবারও ফিরে এসেছে প্রাণ তারই কিন্তু প্রমাণ এটি। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই যারা এসেছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ফুটবল প্রেমিক ভাই, আমরা দেখছি বাংলাদেশের ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে গেট ভেঙে ভিতরে বাংলাদেশের যে তারকার ছুটাছুটি ভাই, এখন বাংলাদেশের খেলার জন্য সবাই প্রস্তুত। আমরা দেখছি স্লোগান দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন ফুটবল প্রেমীরা। এবং আজকের যে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ সেটিকে নিয়ে যে উত্তেজনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এতে কিন্তু প্রমাণিত হচ্ছে যে আগামী 10 জুন যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি হবে সেটিতে আসলে কেমন উত্তেজনা হতে পারে। আমরা দেখেছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকেটের জন্য বাফুফের ভবন কিন্তু ঘেরাও করেছিলেন দর্শকরা এবং আমরা দেখছি যে ফুটবল প্রেমীরা ইতিমধ্যে কিন্তু তারা 4 নম্বর যে গেট রয়েছে সেই গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। অনুমতি কেমন ভাই? আমরা দেখছি যে ইতিমধ্যে গেট ভেঙে ভিতরে অনুমতি কেমন? অব্যবস্থাপনা অসাধারণ ভাই, সেই অনুভূতি সেই ভালো। আমরা দেখছি যে অনুভূতি ব্যাপক। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। নতুন প্লেয়ার আমরা দেখছি যে অন্যরকম মাত্রা যোগ করছে। ভাই এত লেট হওয়ার কারণ কি মনে করেন ভাই? এটা ভাই ম্যানেজমেন্টের খুবই মারাত্মক একটা দুর্বলতা আছে এখানে, ঠিক আছে? অলরেডি সিস্টেম হয় নাই। দীর্ঘদিন পর বাংলাদেশের মাঠে যে ফুটবলের এক নতুন ইতিহাস যুক্ত হতে যাচ্ছে এটি কিন্তু তার প্রমাণ। এবং আমরা দেখছি যে গেট ভেঙে কিন্তু দর্শকরা ভিতরে প্রবেশ করেছেন। ভাই ভাই আমরা দেখছি যে যে পরিমাণ আসলে গেটে প্রবেশের ধারণ ক্ষমতা ছিল সেটিকে আসলে উপেক্ষা করে দর্শকরা কিন্তু এই গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু আসলে চেকপোস্ট বসানো হয়েছিল যে বুথগুলো রয়েছে এই বুথগুলোকে যখনই আমরা দেখেছি খেলা শুরু হওয়ার 1 মিনিট পরে অর্থাৎ 7:01 দিকে এই বুথ কিন্তু ভেঙে ফেলেছেন যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা এবং তারা ভিতরে প্রবেশ করেছেন। দীর্ঘ অপেক্ষায় হাজারো ফুটবল প্রেমী রয়েছিলেন বাইরে অপেক্ষারত এবং তারা অবশেষে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন এবং তাদের ব্যাপক উৎসাহ নিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে অন্যরকম এক উত্তেজনা। ভাই কেমন লাগছে? ও ভাইয়া খেলা হবে। আমরা দেখছি খেলা দেখার জন্য প্রবেশ করছে। কেমন লাগছে? বাংলাদেশ খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে এরকম উচ্ছ্বাস আমাদের দেশের মাটিতে।
যা কল্পনার বাইরে, যেহেতু চিন্তাও করি না আমরা এরকম কল্পনা করবো। আমরা দেখছি প্রাথমিক যে গেট ছিল সেই গেটটিকে সব গেট ছেড়ে দেওয়া হয়েছে, এখন সবাই উল্লাসে মাতার, এই যে টিকিট সবাই খুব খুশি। আমরা দেখছি যে যেমনটি আসলে 4 নম্বর গেটটি ভেঙে ফেলেছিল, ঠিক একই ভাবে দর্শক কিন্তু ভিতরে ঢোকার যে গেটটি রয়েছে সেটি কিন্তু আসলে ভেঙে প্রবেশ করার চেষ্টা করছে এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলছেন। কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা দেখছি যে অবশেষে গেটটিকে কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই গেটটিকে ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করছে অনেকে। আমরা দেখছি যে সেই চিত্রটি, অর্থাৎ 4 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই যে প্রথম স্টেডিয়ামে ঢোকার যে গেট, সেই গেটটিকে কিন্তু ভেঙে ফেলেছে ইতিমধ্যেই এবং আমরা দেখছি যে সেই গেটটিকে ভেঙে তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছে। এখানে যারা পুলিশ রয়েছে দায়িত্বরত, তারা কিন্তু আসলে এই যে সেই ঝাঁপ কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এবং সেটিকে উপেক্ষা করে কিন্তু ফুটবল প্রেমীরা ভিতরে প্রবেশ করে ফেলছেন। আমরা দেখছি যে এই গেট ইতিমধ্যে যে ঝাঁপটি রয়েছিল সেই ঝাঁপ বন্ধ করে দিয়েছে এবং দর্শকরা তারা কিন্তু দৌড়ে সামনের দিকে যাচ্ছে এবং সামনে যে দ্বিতীয় গেটটি রয়েছে সেখানে ঠিক একই চিত্র, এটিও বন্ধ করে দিয়েছে এবং সর্বশেষ অর্থাৎ 1 নম্বর গেটের পাশে যে গ্যালারিতে ঢোকার গেটটি রয়েছে সেখানে আমরা দেখছি যে আরো বেশ কিছু দর্শক তারা এখানে অপেক্ষা করছে এবং আপনাদেরকে যদি সর্বশেষ পরিস্থিতি জানাই, ইতিমধ্যে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ভিতরে দর্শকদের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে খেলার 8 মিনিট পেরিয়ে গেছে এবং বাহিরে যে 4 নম্বর গেট রয়েছিল সেই 4 নম্বর গেটটিকে ভেঙে কিন্তু দর্শক যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এখন আমরা দেখছি যে গেটের 13 নম্বর যে গেটটি রয়েছে সেই 13 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন দর্শকরা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত এটি। আসলে আজকে যে বাংলাদেশ বনাম ভুটানের সিরিজটি হতে যাচ্ছে, এই সিরিজ দেখার জন্য হাজারো দর্শকের ভিড় লক্ষ্য করা গিয়েছে গ্যালারির বাহিরে এবং আমরা দেখছি যে গ্যালারির যে 4 নম্বর গেট রয়েছে সেই 4 নম্বর গেটের বুথগুলোকে ভেঙে কিন্তু দর্শকরা দেখুন কিভাবে দৌড়ে আসছে। তারা কিন্তু ব্যাপক উত্তেজনা নিয়ে ধীরে ধীরে দৌড়ে আসছে এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। এখান থেকে কিন্তু গর্জন শোনা যাচ্ছে। বাংলাদেশ বনাম ভুটানের যে ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচের যে গর্জন সেটিকে কিন্তু শোনা যাচ্ছে। আমরা দেখছি একের পর এক দর্শক কিন্তু দৌড়ে দৌড়ে ভিতরে প্রবেশ করছেন এবং সামনে আরেকটি গেট রয়েছে সেখানেও কিন্তু দৌড়ে যাচ্ছেন অনেকেই এবং অন্যরকম এক নজির কিন্তু বাংলাদেশে এটি কিন্তু তার প্রমাণ এবং আমরা দেখছি যে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছেন। দর্শকরা এটি অন্যরকম এক দৃষ্টান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ 4 নম্বর গেটটিকে ভেঙে কিন্তু তারা ভিতরে এসেছিলেন এবং তারা কিন্তু আবারও যাচ্ছে। বাংলাদেশ বনাম ভুটান সিরিজকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল ইতিহাসে যে নতুন এক দৃষ্টান্ত। Assalamu alaikum everyone. Pray for Bangladesh football team. We are here to watch this game. Inshallah, Bangladesh has a lot of opportunity to win the game. We have some passionate players who are none other than Hamza Chaudhary, Fahmidul, Shomit Som and so on. Fortunately, Shamit Som is absent today. He will play next game inshallah. Pray for Bangladesh football team. Thank you so much. থ্যাংক ইউ। আমরা যেমনটি শুনছিলাম যে হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই 4 নম্বর গেট থেকে ভেঙে ক্রস করে কিন্তু ভিতরে ঢুকে গিয়েছেন এবং বিভিন্ন গেট দিয়ে কিন্তু যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে বাইরে অবস্থান করছেন। যাদের হাতে আসলে টিকিট ছিল তাদেরকে কিন্তু সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল এবং যাদের কাছে টিকিট নেই শুধু তারাই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি এবং আমরা দেখছি যে মাঠের যে দর্শকদের যে গর্জন সেই গর্জন কিন্তু মাঠের বাহির থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছি যে অনেকে কিন্তু এখনো দৌড়ে আসছেন ভিতরে প্রবেশ করার জন্য। ইতিমধ্যেই খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে।
আমরা দেখছি যে আবারও কিন্তু দৌড়ে আসছেন আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে দৌড়ে দৌড়ে লোকজন আসলে আসছেন খেলা দেখার জন্য। ভাই এত দেরি হওয়ার কারণ কি? ভাই জ্যাম, রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, সেই জন্য আসতে পারি নাই, একটু লেট হয়ে গেছে। অনুভূতি কেমন ভাই? অসাধারণ, কিন্তু গেট খুঁজে পাচ্ছি না। এই যে বাম পাশে একটা আমরা দেখছি যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে ভিতরে প্রবেশ করছেন ফুটবল প্রেমীরা। ইতিমধ্যেই যে 12 নম্বর গেটটি রয়েছিল সেই 12 নম্বর গেটটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, 13 নম্বর গেটটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং 4 নম্বর গেটের যে বুথ রয়েছিল সেই বুথগুলো থেকে ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছিল দর্শকরা এবং আমরা দেখছি যে এখনো কিন্তু প্রবেশ করছেন ধীরে ধীরে ভিতরের দিকে খেলা দেখার জন্য। ফুটবল প্রেমীদের মধ্যে যে অন্যরকম এক ভালোবাসা রয়েছে সেটি কিন্তু আজকের এই দৃশ্যটি তার প্রমাণ। এবং এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে ন্যাশনাল স্টেডিয়াম থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফুটবল প্রেমীদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং তারা গেট ভেঙে কিভাবে ভিতরে প্রবেশ করলো।